হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6 সেম স্টুডেন্ট আছো, তোমরা সবাই জানো যে তোমাদের আপকামিং এক্সামের ডেটটি ঘোষণা করা হয়েছে এবং তোমরা যদি দেখতে পাও, আমি রুটিনটা তোমাদের সামনে শেয়ার করেছি। এই জায়গাটা যদি তোমরা দেখতে পাবে যাদের তোমাদের থিওরি পেপার রয়েছে, তোমাদের 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই একটি পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে সিসি 13, এবং তারপরে 9 তারিখ রয়েছে সিসি 14, এবং একদিনের গ্যাপ থেকে 11 তারিখ রয়েছে ডিএসসি 3 এবং 14 তারিখ ডিএসসি 4। এই মূলত রুটিন হয়েছে। তো বেসিক্যালি 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর হাতে গোনা মাত্র 15 দিন মতো সময় রয়েছে। তো এবং তোমাদের কোথায় কী সেন্টার অমুক তমুক ওটা এখনও বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে আসেনি, ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে আশা করি। আর আপাতত এই রুটিনটা মেনেই কিন্তু পরীক্ষা হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো অনেকেই বলাবলি করছো যে এক্সামটা কি পেছোতে পারে কি না। তো তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলি, আমরা যারা অন্তত পশ্চিম মেদিনীপুরে আছি, বিশেষ করে ঘাটালের সাইডটাই যাদের আমাদের বাড়ি, তো তোমরা জানো এটা কিন্তু খুব বন্যাপ্রবণ এলাকা। তো এই বৃষ্টির যদি হয় খুব একটা, কিন্তু তখন কিন্তু একটা প্রবাবেল একটা ব্যাপার থাকতে পারে পরীক্ষাটা পেছানোর। তো যদি বন্যা সংক্রান্ত ব্যাপার দেখা দেয়, তাহলে কিন্তু যদি জল বাড়ে, তাহলে সেক্ষেত্রে পরীক্ষাটা একটু পেছাতে পারে, ওটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত। তো আপাতত কিন্তু এই ডেটেই পরীক্ষা হচ্ছে। তো কোনো রকম মিসকনসেপশান নিজেদের মধ্যে রেখো না, ঠিক আছে? তো মূলত এই ডেটগুলোকে মাথায় রেখে নিজের প্রিপারেশানটাকে শুরু করো। এটাই যেহেতু তোমাদের কলেজের শেষ সেমিস্টার, তো সবাই খুব ভালো করে নিজেদের প্রিপারেশানটাকে একদম ঠিক করো এবং ভালো একটা মার্কস তোলো অন্তত এই শেষ সেমিস্টারে। তো এটুকুই বলার ছিল। আশা করি রুটিনটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটা কিন্তু অনার্সে যাদের পেপার রয়েছে, মূলত এই 4টে পেপার তোমরা জানো, এই 4টে পেপার এই 4টে দিনই কিন্তু শেষ হচ্ছে। মূলত 7 দিন তোমাদের এক্সাম হচ্ছে, এবং খুব সুন্দরভাবে সবগুলো সাবজেক্টের আগে 1 দিন করে বা 2 দিন করে ছুটি দেওয়া হয়েছে। এটা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। তো এটা ছিল রুটিন। এবারে আমি বলি, তোমরা যারা ইংলিশ অনার্স স্টুডেন্ট রয়েছো, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার নিয়ে পড়ছো, তোমরা জানো তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেল থেকে বিভিন্ন জিনিস প্রোভাইড করে থাকি, বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করে থাকি, বিভিন্ন নোটস দেওয়ার চেষ্টা করি। তো বিগত সেমিস্টারগুলোর মতো আমরা এই সেমিস্টারে কিছু নোটস প্রোভাইড করছি তোমাদেরকে। তোমরা যদি আমাদের প্লেলিস্ট একটা চেক করো, ইউজি 6 সেম বলে, তোমরা ওখানে কিছু ভিডিও দেখতে পাবে, বা আমি এই ডিসক্রিপশানে আমি সব ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, বা শেষে ভিডিওর সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো এখন অবধি কিন্তু মোট আমরা 3টে নোটস প্রোভাইড করেছি। মোট 3টে নোট কিন্তু প্রোভাইড করতে পেরেছি। সিসি 13, এই যে সিসি 13, 14 আর ডিএসসি 4, আর এই 3টে পেপার আর কিছু দিনের জন্য 30% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তোমাদের সাথে। তো শুধুমাত্র তোমাদের কথা ভেবে 3টে নোটস একসাথে তোমরা যদি নাও, 30% ডিসকাউন্টে আমরা দেবো। তো এটা তোমরা যারা ইচ্ছুক, তোমরা যারা নোটসগুলো নিয়ে পড়তে চাও, তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। আর নোটসগুলোতে কী কী আছে কী কী নেই, তোমরা যদি পার্টিকুলার আলাদা আলাদা ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পেরে যাবে ওই নোটগুলো কী আছে। আমরা কিন্তু 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সব কিছুই কভার করে দিয়েছি তোমাদের, যেগুলো এই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাই তোমরা নিয়ে নিজেদের প্রিপারেশানটাকে শুরু করো, এবং 30% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। আর ডিএসসি 3 নিয়ে যারা বলছো, ডিএসসি 3 লিটারেরি থিওরি এবং লিটারেরি ক্রিটিসিজম রয়েছে, ওই থিওরির পেপারটা আমাদের রেডি হচ্ছে। ওটা বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো। বাট ক্রিটিসিজমটা ওটা একটু আমরা কথা দিতে পারছি না, যদি দিতে পারি একটু লেট হবে। ওটা আমরা কিন্তু একদম আগে থেকে বলে দিতে পারছি না দিতে পারবো কি না, ঠিক আছে? তো আমাদের ভরসা অন্তত এই পেপারটায় কেউ থেকো না। ক্রিটিসিজম যেটা রয়েছে, তো সেটা নিজেদের মতো পড়াশোনা শুরু করো। আর থিওরি যাদের রয়েছে, চিন্তা নেই, আমরা কাজ করছি, ওটা আমরা শীঘ্রই আনবো। তো এটুকুই ছিল বলার। যেটা আবারও বলবো, নোটসগুলো যারা নেবে কি নেবে না ভাবছো, টাকা পয়সাটা ব্যাপার নয়, আমরা খুব কম দামে দিচ্ছি, বুঝতে পারছো। তারপরেও আবার ওই একটা এমন একটা প্রাইস, তার ওপরেও আবার 30% ডিসকাউন্টে ছাড়ছি। মানে জিনিসটা এমনই হচ্ছে, তোমরা নিয়ে যাতে পড়ো এবং উপকৃত হও, সেই জন্যই কিন্তু নোটসগুলো দেওয়া। যেহেতু তোমাদের কলেজের শেষ সেমিস্টার, একটা ভালো যদি মার্কস নিয়ে কলেজ থেকে বেরাও, সেটা তোমাদেরই ভবিষ্যতে ভালো হবে। এবং একটা ইংলিশ অনার্স নিয়ে একটা ফার্স্ট ক্লাস পেয়ে বেরিয়ে আসে, এটা কিন্তু খুব একটা গর্বের ব্যাপার, বিশেষ করে বর্তমান সময়ে। কারণ যেখানে সিবিসিএস প্যাটার্নের নতুন সিলেবাস, 2 মার্কসের প্রশ্ন করতে হয়, এবং 6 মাসের একটা সিলেবাস 3 মাসে শেষ করে পরীক্ষা দিতে হয়, খুব চাপের। তো একটা ফার্স্ট ক্লাস পাওয়াও কিন্তু তখনকার মতো এখনও কিন্তু সহজ নয়। তো তোমরা জানো পুরোটাই, আর বেশি কিছু দীর্ঘায়িত করবো না ভিডিওটি। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেগুলো
তোমাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব। এবং তোমরা আমার তো নাম্বার দেওয়া আছে, যদি কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। নোট সংক্রান্ত ব্যাপার, কোনো কিছু সংক্রান্ত ব্যাপার আমি যথাসাধ্য নিজের মতো করে চেষ্টা করব তোমাদের গাইড করার। তো মূলত এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আমরা আবার একসাথে একটা মিট আপ করবো অবশ্যই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।